শুক্রবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের বিস্তারিত তুলে ধরে বেইজিং এর ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। বহুপাক্ষিক যে সম্পর্ক তার অংশ হিসেবে আমরা পিপল টু পিপল টাইজ বাড়াতে চাই। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থা যেমন ইতিমধ্যে তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, এবং এই দুই ক্ষেত্রে চীন তার নিজের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে শিক্ষক এবং ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট ওনারা প্রোভাইড করবেন। হেলথ কেয়ারের ক্ষেত্রে কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রয়োগ করতে পারি, বিভিন্ন ধরনের রোবোটিক সার্জারি এবং হাসপাতাল প্রতিষ্ঠা থেকে অন্যান্য বিষয়ে চীন তাদের আগ্রহ প্রকাশ করেছেন, এবং বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে চিকিৎসা করতে যান। চীন সেখানে ভিসা প্রসেসিং ইজি করবার মাধ্যমে এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি যারা বিদেশে চিকিৎসা করতে চান তাদের জন্য দ্বার উন্মোচন করতে ইচ্ছুক। এর পাশাপাশি সংস্কৃতি, মিডিয়া, টেকনোলজি, সামগ্রিকভাবে নলেজ ট্রান্সফার এবং এমপ্লয়মেন্ট জেনারেশন নিয়ে আমরা পিপল টু পিপল অর্থাৎ দুই দেশের ভিতরে সম্পর্ক আরো বাড়াতে চাই। সুতরাং সেখানে ঐতিহ্যের বিষয় রয়েছে, তথ্যের বিষয় রয়েছে, প্রযুক্তির বিষয় রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আমরা চাই দুই দেশের জনগণের ভেতর আরো সম্পর্ক বৃদ্ধি হোক, এবং এগুলো নিয়ে দুই দেশের নেতৃত্বে আলোচনা করেছেন। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে, এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করবো। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চায়নার 2+2 একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে দুই দেশের ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের নিয়মিত ভিত্তিতে সামনের দিনগুলোতে ডায়ালগ শুরু হবে। এই ইনস্ট্রুমেন্টাল ডিটেইলসটা ওয়ার্কআউট করা হচ্ছে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জেনে তিনি বলেছে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে যেভাবে গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ করছে, একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। প্রত্যেকটা দেশ স্বাভাবিকভাবে বাংলাদেশও চায় যেমন স্বাধীন সার্বভৌম করতে, চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌম ভাবে দেশ পরিচালনা করতে। ফরেন এবং ডিফেন্স এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের সাথে চীনও চায় তার মতন করে স্বাধীন সার্বভৌম ভাবে দেশ পরিচালনা করতে। এটা একটা গ্লোবাল ভ্যালু যেটা আমরা হোল্ড করতে চাচ্ছি। বাংলাদেশ এবং চীনের বাইল্যাটারাল টাইজের পাশাপাশি মাল্টিল্যাটারাল টাইজ অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ইউএন বিভিন্ন বডিজে বাংলাদেশ অ্যাসপিরেশনস রয়েছে। স্বাভাবিকভাবে যেমন আমরা ইউএনজিএ তে কিছুদিন আগে ইলেকশন হলো, যেখানে বাংলাদেশ বিজয়ী হয়েছে, সেখানে চীন সহযোগিতা করেছে। চীন বাংলাদেশকে কংগ্রেচুলেট করেছে এবং বাংলাদেশ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ওনাদের সহযোগিতার জন্য। ব্রিক্স মেম্বারশিপের জন্য বাংলাদেশ যখন অ্যাপ্লিকেশন করবে চীন সেটাকে স্বাগত জানিয়েছে। ওভারঅল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্ব দরবারে যেভাবে বাংলাদেশকে তুলে ধরছেন, শোল্ডার টু শোল্ডার স্ট্যান্ড করছেন এবং যেভাবে রিসিভড হচ্ছেন এই ডিগনিফাইড ওয়েতে, এটা বাংলাদেশের জন্য এটা অনেক বড় গৌরবের বিষয়। আমাদের আজকের যে আলোচনা হয়েছে প্রেসিডেন্টের সাথে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, এখানে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের একটা নিউ ব্লুপ্রিন্ট হয়েছে ফর লং টার্ম সাস্টেইন এবং ট্রাস্টেড রিলেশন। এই নিউ ব্লুপ্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন উচ্চতা নিয়ে গিয়েছে, এবং তার উপর ভিত্তি করে আগামী বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হবে, যেখানে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান কর্মসংস্থান প্রিন্টের মাধ্যমে আমরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ককে একটি নতুন, যেখানে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক সম্পর্ক,
যেহেতু ফরেন মিনিস্ট্রি অর্গানাইজ করছে স্বাভাবিকভাবে ওনার ডিটেইল ইনফরমেশন রয়েছে উনি এটা আপনাদের সামনে উপস্থাপন করবে। আমার সামনে একটা মিটিং আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সামনে আশা করছি যে ঢাকায় পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের অবশ্যই দেখা হবে।